পদ্মাপাড়ের নগরী রাজশাহী। একসময় সবুজ আর স্নিগ্ধ বাতাসে মুখর থাকত প্রাণ ও প্রকৃতি, কিন্তু দিন দিন মলিন হচ্ছে রাজশাহীর পরিবেশ। ধুলাবালির আস্তরণে ঢাকা পড়েছে রাজশাহীর খ্যাতি। ক্লিন সিটির তকমা হারিয়ে রাজশাহী এখন ধুলার সিটি। নির্মল বাতাসের জন্য ২০১৬ সালের এক জরিপে বিশ্বসেরা শহরের তালিকায় শীর্ষে নাম উঠেছিল রাজশাহীর। নগরী জুড়ে সবুজায়ন, জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন এবং জ্বালানি চালিত যানবাহনের সংখ্যা কম থাকায় বায়ু দূষণ ছিল না বললেই চলে। কিন্তু গত ২১ অক্টোবর সারা দেশের মধ্যে রাজশাহীর বাতাসে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এমন তথ্য মিলেছে সুইজারল্যান্ডের স্যাটেলাইট ভিত্তিক IQAir জরিপে। আমরা যদি লক্ষ্য করি যে গত কয়েক বছরের রাজশাহী শহরে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর রাজশাহী শহরে কনস্ট্রাকশন যে কাজগুলি চলছে, বিশেষ করে দুটা বা তিনটা ফ্লাইওভারে কাজ হচ্ছে, এটা একদম শহরের মাঝখানে। ফলে এখানে যে ইট সিমেন্ট বালির যে কাজ হয় এবং বায়ু দূষণের জন্য এগুলি যথাযথভাবে সংরক্ষণ করছে না বা সংরক্ষিত এলাকায় এই কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে না। এছাড়া ওভারঅল গোটা শহরেই কম বেশি মানে সিভিল ওয়ার্কসের কাজ, আমার বিল্ডিং ওয়ার্কস যেটা, সেই কাজগুলি চলতেছে। তো সুতরাং এইগুলি আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে প্রতিমান হচ্ছে যে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ। রাজশাহী শহর ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে চলছে কংক্রিটের কাজ। সড়কের ওপর যেখানে সেখানে পড়ে আছে নির্মাণ সামগ্রী। রাজশাহী শহরটা মানে ক্লিন সিটির জায়গায় ধুলা সিটি হয়ে গেছে। মানুষের যে শ্বাসকষ্ট পাচ্ছে ধুলাতে, ধুলার কারণে মানুষের চোখেরও সমস্যা দেখা দেয়। ট্রেন যাতায়াত করে তখন অতিরিক্ত ওই জায়গাখানে যে টান মারে, সেই ধুলা বালিতে নাকে মুখে মানে খাবার দাবারেও চলে আসে উড়ে। ধুলাতে দূষিত আমাদের যেখানে দোকানপাটের মালপত্র সব নষ্ট হয়েছে। এগুলো যে পানি ছিটানোর দরকার, সেগুলো পানি কেউ ছিটাচ্ছে না। এদিকে সিটি কর্পোরেশন IQAir এমন তথ্য নাকচ করে দিয়েছে। তাদের দাবি, বায়ু দূষণ রোধে নানা ধরনের কার্যক্রম চলছে, তবে নগরীর বায়ুর মান নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা প্রয়োজন। আগের জায়গায় আছে আমরা বলে মনে করি। আমরা সবুজকে রক্ষা করার জন্য পরিচর্যায় আছি, গাছে নিয়মিত পানি দিচ্ছি। আমাদের উন্নয়ন কাজ চলছে একটা সড়ক জুড়ে, পূর্ব পশ্চিম গ্রেটার রোড জুড়ে। এইখানে ধূলিকণা উৎপন্ন হচ্ছে। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি আছে, তারা দিনে একাধিকবার পানি ছিটাবে যতটুকু রিডিউস করা যায় ধুলাবালি। তবে এটা রিভিউ হওয়ার দরকার। কোনো একজন বা কোনো বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশনের অ্যাকাডেমিশিয়ানদের দিয়ে একটু দেখার দরকার যে আসলেই কি তাই কি না, এটা আমাদেরও জানার দরকার। রাজশাহী পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নেফ্লোমিটার না থাকায় বায়ুর মান পরীক্ষা করার সুযোগ নেই তাদের। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।